কাকে অন্ধভাবে তাকলিদ করা যাবে এই কথার ব্যাপারে একজনই ব্যক্তি আছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাকে অন্ধভাবে মানা যাবে। বাগীদেরকে চোখ খুলে মানতে হবে। ইমাম মালিকের বক্তব্য শুনুন, এই ব্যাপারে খুব সুন্দর কথা তিনি বলেছেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, তিনি তখন হাদিস পড়াচ্ছিলেন মসজিদে নববীতে। হাদিস পড়াতে গিয়ে তিনি বললেন যে কুল্লু ইনসানিন ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিবা হাদাল কবর। আমাদের মধ্যে প্রতিটি মানুষ এরকম, যার থেকে নেওয়া যাবে তারটা প্রত্যাখ্যানও করা যাবে, মানে নেওয়া যাবে দলিলের ভিত্তিতে, প্রত্যাখ্যান করা হবে কিসের ভিত্তিতে? ইল্লা সাহিবা হাদাল কবর। তবে এই কবরওয়ালার ব্যাপারটা আলাদা। এই কবরওয়ালা কি? যদি জানা গেল তিনি বলেছেন, তখন আর দলিল চাওয়ার দরকার নাই। তিনি বলছে ইটসেলফ দলিল, ইটসেলফ কি দলিল, এটাই দলিল। সুতরাং তিনি বললে আর এখানে কোন রকম প্রশ্ন উঠা যাবে না। চশমে মা রোশন দিলে মা সাদ আলা রাসুল আইন, মাথা পেতে নিতে হবে, অন্তর দিয়ে গ্রহণ করতে হবে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতু ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আসলে ডক্টর জাকির নায়েক, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুক, আল্লাহ তাআলা তার যোগ্যতা আরো বাড়িয়ে দিক, আল্লাহ দ্বীনের খেদমতের জন্য তাকে কবুল করুক। ওনার সাথে আমার পার্সোনাল কোনো রিলেশন নেই, ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। তার দেশ আমার দেশ ভিন্ন, তার ভাষাও ভিন্ন আমার ভাষাও ভিন্ন, তিনি বাংলা ভাষী নন। তার সাথে আমার কোনোদিন কথাও হয় নাই, যোগাযোগ নেই। যদি আমি তাকে ভালোবাসি তাহলে আল্লাহ দ্বীনের জন্য ভালোবাসবো, যদি তাকে আমি ঘৃণা করি, অপছন্দ করি, সেটাও আল্লাহ দ্বীনের জন্য করব। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। কাউকে আমি ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কারো প্রতি আমার অপছন্দ থাকবে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। তো ডক্টর জাকির নায়েকের ব্যাপারে আমি যতটুকু জানি, বর্তমান বিশ্বে তিনি একজন ইসলামের দায়ী, তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তার প্রত্যেকটি কথাই ঠিক, এটা কিন্তু আমি বলি না, তারও ভুল হতে পারে। কিন্তু এখন তার ভুলের পরিমাণ কত, সেটা দেখে আমি তাকে গ্রহণ করব বা প্রত্যাখ্যান করব। যদি আমি কোনো আলেমকে, কোনো বক্তাকে, কোনো একজন দায়ীকে দেখি তার বক্তব্যের শতকরা 98 বা 99% ঠিক, 2-1% ভুল, তাহলে তাকে আমি গ্রহণ করব, তাকে আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, তার জন্য দোয়া করব। আর তার যেটুকু ভুল, ওই ভুলটুকু আমি পরিত্যাগ করব। আর কোনো বক্তার আলোচনায় যদি দেখি শতকরা 20% ভুল, 30% ভুল, অর্থাৎ তিনি 80% ভুল ঠিক বলেন, 20% ভুল বলেন, আমি তাহলে একজন দায়ীকে এটা গ্রহণ করব না। কারণ দায়ী হওয়ার জন্য আগে তাকে ইসলামের সহি সমঝ নিতে হবে। একজন সাধারণ আমলকারী মুসলমানের, যিনি ইসলাম মানেন, প্রচারক নন, ইসলাম অনুসরণকারী, তিনি 20% ভুল করতে পারেন। তার 80% ঠিক আছে, 20% ভুল আছে, আল্লাহ তাকে মাফ করুক, দোয়া করি, যদিও তারও ঠিক হওয়া উচিত। কিন্তু আমলকারীর জন্য এটা যদি কোনোভাবে মেনে নেওয়া যায়, প্রচারকারীর জন্য 20% ভুল মানা যায় না। তার জন্য 2-1% ভুল ক্ষমা করা যায়, কারণ আমরা 100% ভুলের ঊর্ধ্বে উঠতে পারবো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় আল্লাহর প্রিয় বান্দা, এত বড় আলিম, উনার কি ভুল হয় নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহর কি ভুল হয় নাই? কারণ যদি ইমাম আবু হানিফার ভুল নাই হতো, তাহলে ইমাম শাফি মাযহাব উনি আবার নতুন করে মাসালা ইস্তেমবাদ করতে গেলেন কেন? ইমাম আবু হানিফার ইন্তেকাল 150 হিজরিতে, ইমাম শাফির জন্মই হলো 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি সব মাসালা 100% সঠিক বলতেন, এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে মনে হতো, তাহলে তো নতুন করে মাযহাব আর হতো না। ভুল হতে পারে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনেক মাসআলায় উনার দুইজন অত্যন্ত প্রিয় ছাত্র, হযরত আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, উনারা দুইজন, এই দুইজন বড় বড় ছাত্র উনাদের উস্তাদের খেলাফ কথা বলেছেন, উল্টা বিপরীত কথা বলেছেন। ইমাম সাহেব বলেছে এটা জায়েজ, উনারা বলেছেন না, এটা জায়েজ নয়, এটা এইভাবে করা দরকার, ইমাম সাহেব বলেছেন, আর উনার ছাত্ররা বলছে না, এটা এইভাবে দরকার নেই। তাহলে বোঝা গেল ভুল হতে পারে। তো জাকির নায়েক, উনারও 2-4টা মাসালা ভুল হতেই পারে। তো যখন স্পষ্ট হয়ে যাবে
যে জাকির নায়েক এখানে ভুল বলেছেন, আমরা তার ভুলটাকে প্রত্যাখ্যান করব। কিন্তু দুই একটা ভুল দেখে সরাসরি তার বিরুদ্ধেই কথা বলা শুরু হয়ে যাবে। এটা কি প্রতিহিংসা নয়? আজকে দেখা যাচ্ছে আমাদের দেশে কতিপয় আলেম, আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, ওনাদের জন্য আমরা দোয়া করি, ওনারা জাকির নায়েকের বিরুদ্ধে নির্লজ্জভাবে কথা বলছেন, আক্রমণাত্মক কথা বলছেন। অথচ আমরা দেখেছি যে জাকির নায়েকের আজকে স্যাটেলাইট চ্যানেলের প্রচারের মাধ্যমে অনেক এমন সমাজের ভিভিআইপি মানুষ যারা একবারে লিটারেট পারসন, আপনার এতটা উঁচু মানের গবেষক, তাদেরকে আমরা স্বীকৃতি দেই, তাদের এলেম আছে, জ্ঞান আছে, বুঝ আছে, কিন্তু জেনারেল লাইনে সেই বুঝটা তো জেনারেল লাইনে অনেক বড় শিক্ষিত উনি। এখন বেশি বড় শিক্ষিত উনি নিজকে মনে করার কারণে আমরা যারা মসজিদের ইমামতি করছি, মাদ্রাসায় মুহাদ্দিসি করছি, হ্যাঁ মাহফিলে ওয়াজ নসিহত করছি, ওনারা আমাদের ওয়াজ শুনতে আসেন না। কেন আসেন না? ওনারা ভাবেন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার মুদাররিস সাহেব, উনি আর কি বলবেন। ওনারা আমাদেরকে এই আন্ডার এস্টিমেট করা, এটা করার কারণে দেশের বড় বড় শিক্ষিত ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, পিএইচডি হোল্ডার, পণ্ডিত অনেককে আমরা আমাদের ওয়াজগুলো শোনাতে পারছি না। তো দেশটা কিন্তু তারাই পরিচালনা করছে। এই ওয়াজটা জেনারেল মানুষকে শোনানোর চেয়ে তাদেরকে শোনালে বেশি উপকার হতো, তারা মানলে বেশি উপকার হতো। আলহামদুলিল্লাহ আপনারা মানছেন, আপনারা মানার কারণে উপকার হচ্ছে, কিন্তু তারা শুনলে বেশি উপকার হতো। এখন ওরা তো আমাদের ওয়াজ শুনতে আসে না, আমাদেরকে আন্ডার এস্টিমেট করে। মোল্লা মানুষ, মৌলবী মানুষ, ওনারা কি বোঝে? কিন্তু ডক্টর জাকির নায়েক উনিও তাদের মতো জেনারেল লাইনে শিক্ষিত। উনি একজন ডাক্তার, পেশায় একজন ডাক্তার। আপনারা জানেন তিনি ডাক্তারি লাইনে লেখাপড়া করেছেন। উনি ডাক্তারি লাইনে লেখাপড়া করে আবার ইসলাম নিয়ে গবেষণা করে আলহামদুলিল্লাহ যখনই তিনি বক্তব্য দেন, চমৎকার ডকুমেন্টারি বক্তব্য দেন। যখনই কোনো আয়াত বলেন, সাথে সাথে কোন সূরার কত নাম্বার আয়াত, যখন কোনো হাদিস বলেন, সাথে সাথে কোন হাদিস গ্রন্থে আছে, ওই গ্রন্থের কত নাম্বার অধ্যায়ে আছে, রেফারেন্স সহ তিনি দেন। তার মেধা, এটা একটা বিস্ময়। আমরা যারা আলেম হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা কোরআন হাদিস কিছু পড়েছি, কিন্তু আমরা ডকুমেন্টারি কথা বলতে পারি না, যেটা বুখারী শরীফের এত নম্বর হাদিস, এটা কোরআন শরীফের অমুক সূরার এত নম্বর আয়াত, এটা কিন্তু আমরা অভ্যস্ত নই। এটা জাকির নায়েক থেকে আমরা শিখতেছি, যে উনি সাথে সাথে রেফারেন্স দেন। আমি বিস্মিত হই উনার আলোচনা যখন শোনার সুযোগ হয়। হ্যাঁ, কোনো স্যাটেলাইটের মাধ্যমে অথবা কোনো ক্যাসেটে উনার আলোচনা শুনি, তখন অবাক হয়ে যাই যে তিনি শুধুমাত্র কোরআন এবং হাদিসই জানেন না, উনি বেদ পড়েছেন, গীতা পড়েছেন, বাইবেল পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, উপনিষদ পড়েছেন, মহাভারত পড়েছেন, রামায়ণ পড়েছেন, তাওরাত পড়েছেন, ইনজিল পড়েছেন, হ্যাঁ ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যে আজকের আধুনিক যে বাইবেল, তিনি যখন কথা বলেন প্রতিটা থেকে তিনি উদ্ধৃতি দেন। তার উদ্ধৃতিগুলো দেখে এবং তার বলিষ্ঠ বক্তব্য, যৌক্তিক কথাবার্তার কাছে অনেক হিন্দু এবং খ্রিস্টানদের ধর্মগুরুরা পর্যন্ত মাথা হেট করে, মাথা নুইয়ে বসে থাকে। ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করছেন বিজাতিদের কাছে। বিজাতিরা যারা আমাদের ধর্মীয় কালচারের বাহিরে, অমুসলিমরা পর্যন্ত তার কাছে এসে চুপ করে বসে তার বক্তব্য শুনে তারা বলতে বাধ্য হচ্ছে যে আপনি ঠিক বলছেন, ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি তুলে ধরছেন। এটা কি আপনার কাছে মজা লাগে না? তো আমরা যারা দেশের এলিট পার্সনদেরকে ওয়াজ শোনাতে পারছি না, স্যাটেলাইটের মাধ্যমে ডক্টর জাকির নায়েক তাদের বাসায়, তাদের বাড়িতে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছেন। এবং তার যৌক্তিক বক্তব্য যখন তিনি তুখোর ইংরেজিতে বক্তব্য দিয়ে থাকেন, তখন ওই যে আমাদের দেশের পণ্ডিতরা, তখন তারা গালে হাত দিয়ে হ্যাঁ বসে বলে, হ্যাঁ তো না, উনারটা শোনা যায়। তাহলে উনি আমাদের একজন আপনার সহযোগী, দ্বীনের প্রচারের একজন সহযোগী, কিন্তু উনার বিরুদ্ধে আজকে ফতুয়াবাজি চলছে। আজকে ওনাকে এমন কথাও বলা হচ্ছে উনি নাকি ইহুদিদের দোসর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের মাফ করুক। ডক্টর জাকির নায়েক তার দাওয়াতের কারণে কাফের মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, খ্রিস্টান মুসলমান হচ্ছে, ইহুদি মুসলমান হচ্ছে। এবং কি কাবা শরীফের সবচেয়ে বড় ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস হাফাজাহুল্লাহ, যে আব্দুর রহমান আস-সুদাইসের মতো বিশ্ববিখ্যাত আলিম ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামে হাজির হয়ে যান। يريدون بالسنة، بالعلم النافع، بالآية، بالحديث، بقال الله وقال رسوله، قال الصحابة هم أولي العرفان، بين ما يخالف الكتاب والسنة ومنهج سلف هذه الأمة.
إننا بحاجة والعالم اليوم ينشد السلام بعد أن مل الحروب والغلو والقتل وسفك الدماء، والأمة الإسلامية تحتاجه على سبيل الخصوص في الخروج من هذا المأزق والمنعطف التاريخي الذي تعيشه في حياتها. لا مخلص منها إلا السلام حينما يبنى على صحيح الإسلام. أما الشعارات الجوفاء التي ركبت الإسلام مطية. عاش سلمان المجد وولي العهد ولي العهد، وشعب لا يعرف للمعالي حد. والسلام عليكم ورحمة الله وبركاته. مسلم. يسرني أن أدعو الدكتور ذاكر عبد الكريم لاستلام الجائزة وتقديم كلمته. Would Dr. Dhakir Abdul Karim come forward to receive the prize? حامل القرآن قد خصك الرحمن بالفضل والتيجان والروح والريحان يا حامل القرآن قد خصك الرحمن بالفضل والتيجان والروح والريحان يا دائم الترتيل للذكر والتنزيل بشراك يوم رحيل ستفوز بالغفران يا حامل القرآن। এবং তাকে উৎসাহ দেন, তাকে দ্বীনের পক্ষে আরো এগিয়ে যাওয়ার জন্য তাকে উনি উৎসাহ যোগাচ্ছেন। আর আমরা উনার বিরুদ্ধে কথা বলছি। আসলে ভাইয়েরা একটু বুঝুন। হ্যাঁ, কেউ কেউ বলে হুজুর উনি শার্ট গায়ে দেন, উনি প্যান্ট পরে, উনি টাই পরে। আরে ভাই, তাহলে আপনি উনার প্যান্ট টাই শার্ট, আমি সে বিতর্কে যাচ্ছি না শার্ট পরা জায়েজ কি জায়েজ না, বরং আমি বলতে চাই যদি আপনি উনার শার্ট আর প্যান্টে দোষ পান তো ফতুয়ার দোষ ধরছেন কেন? প্যান্টে দোষ ধরেন, আপনি শার্টের দোষের কথা বলুন। জাকির নায়েক তো মঙ্গল গ্রহে থাকেন না, উনি তো পৃথিবীর মাটিতে আছেন নাকি, ভারতে থাকেন, কাছের দেশ আমাদের। উনি আপনি ইচ্ছা করলে তার কাছে যেতে পারেন, ইচ্ছা করলে তাকে টেলিফোন করতে পারেন, মোবাইলে যোগাযোগ করা যায়, তাকে চিঠি লেখা যায়। যদি আপনি সত্যিকার অর্থে তাকে ভালোবাসেন, তার কল্যাণ চান, তাহলে উচিত হচ্ছে তাকে সংশোধন করার জন্য আপনি ফোন করা। আপনি তার কাছে যাওয়া, যে 5 জন আলেম মিলে ভারত যাওয়ার জন্য ভিসা লাগান, ওখানে তার কাছে গিয়ে বলেন যে ভাইজান আপনার আলোচনা ইসলামের উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনি ভালো বলছেন, তবে এই মাসালাগুলো আপনি ভুল বলছেন। তাকে আপনি দলিল দিয়ে যদি তাকে বুঝাতে চেষ্টা করেন, তিনি যদি আপনার বুঝ না মানে তাহলে তো আপনার দায়িত্ব শেষ। তারপরে তখন আপনি বলতে পারেন যে জাকির নায়েকের এই মাসলাগুলো আমরা ওনাকে বুঝাতে চেষ্টা করেছি, উনি বুঝতে চান না। কিন্তু আপনি তাকে বুঝাতেও গেলেন না, তাকে মোবাইলও জানালেন না, সংশোধনের চেষ্টা করলেন না, তার বিরুদ্ধে মাঠে ময়দানে বক্তৃতা দিচ্ছেন, তার বিরুদ্ধে আপনি ফতোয়া দিচ্ছেন, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। বিস্ময়কর বিষয়, এগুলো প্রতিহিংসা। এখান থেকে আমাদের ফিরে আসা উচিত। যেখানে আজকে মুসলমানদেরকে অনেক ভাগে ভাগ করার জন্য কাফেররা ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা বলছেন উল্টাটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহ তাআলার বিধানকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ বলছে এক হও, কাফেররা বলছে বিচ্ছিন্ন করো। এখন আপনিও যখন আলেমদের মাঝে দ্বিধা বিভক্তি তৈরি করবেন, তাহলে তো আপনার কাজটা কাদের কাজ হয়ে যাচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই মুসলমানদের মাঝে একতা তৈরি করুন, দ্বিধা বিভক্তি তৈরি করা দরকার নেই। ভুল যদি হয় ভুলটাকে ভুল বলুন, বাকিটুকু সাধুবাদ জানান, ধন্যবাদ জানান। আপনি বড় জামা গায়ে দিয়ে বড় আলেম হয়ে যাবেন, আরেকজন শার্ট গায়ে দিয়ে তার এলেম হবে না, এটা তো নয়। এটা তো নয়। জামা কি আপনি খোলেন না? বাসায় গিয়ে তো আপনি আপনার গা থেকে আপনি জামা খুলে রাখছেন, তখন কি আপনার এলেমও চলে যাচ্ছে নাকি? উনি শার্ট গায়ে দিয়েছেন তাই বলে কি উনি কোরআন হাদিস শিখতে পারবেন না? এটা নয়। এতটা কনজারভেটিভ হওয়া, এতটা হীনমন্যতায় ভোগা দরকার নেই। এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে জাকির নায়েকের সাথে
আমাদের কিছু কিছু মাসালায় অমিল আছে। আসলে অমিল থাকা তো অস্বাভাবিক নয়, অমিল তো অনেক আগ থেকেই ছিল। হানাফি মাযহাবের লোকেরা যেভাবে নামাজ পড়ছেন, শাফি মাযহাবের লোকদের সাথে সে নামাজ কি মিলছে নাকি সব জায়গায় 100%? না। আমরা হাত তুলছি কান পর্যন্ত, ওনারা হাত তুলছে কাঁধ পর্যন্ত। আমরা হাত বাঁধছি নাভির নিচে, ওনারা হাত বাঁধছেন বুকের উপরে। তাহলে একটু অমিল তো আগেও ছিল। ইমাম শাফি রাহেমাহুল্লাহর বক্তব্য ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর সাথে মিলে নাই, ইমাম শাফি তার ইমাম মালিকের সাথে মিলে নাই। এরকম অমিল তো নতুন না, কিছু কিছু মাসালায় অমিল থাকবেই। এই অমিলের কারণে আমরা কি কেউ ইমাম শাফিকে ফতুয়া দিয়ে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছি, বা ওনার বিরুদ্ধে আমরা ফতুয়াবাজি করছি? ইমাম মালিক রাহেমাহুল্লাহর বিরুদ্ধে আমরা কি কেউ ফতুয়া দিচ্ছি? না। তো জাকির নায়েক সাহেব উনিও হয়তো হানাফি মাযহাব অবলম্বন করেন না, উনিও হানাফি মাযহাবের লোক নয়। তো যার কারণে ওনার সাথেও আমাদের কিছু কিছু মাসালা দ্বিমত থাকবে। কিন্তু এই দ্বিমত দেখেই উনি আমাদের মাযহাবের আলোকে কেন কথাটা বললেন না, তাই আপনি ওনার বিরুদ্ধে কথা বলবেন, এটা কিন্তু হবে না। কারণ আপনি দেখবেন যে উনি যে কথাটা বলেছে সেটা হাদিস সম্মত কিনা। যদি সেটাও হাদিসে থাকে তাহলে আপনি ওই হাদিসকেও শ্রদ্ধা করতে হবে। কারণ যখন তিনি একটি হাদিস বলার কারণে ওই হাদিসটি আপনার মাযহাবে নাই বা মিলে নাই, তো না মিলার কারণে ওই হাদিসের আমল আপনার মাযহাবে না থাকার কারণে আপনি উনাকে যখন কোনো আঘাত করবেন, আলটিমেটলি তখন কিন্তু হাদিসটার উপরে আঘাতটা চলে যাবে। এজন্য আপনি দেখবেন যে উনার বক্তব্যটা কোরআন হাদিস সম্মত কিনা। যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে আপনি বলুন যে হ্যাঁ এটাও হাদিসে আছে, আমরা যেটা আমল করি এটাও হাদিসে আছে, উনারা ওই হাদিস আমল করছেন, আমরা এই হাদিস আমল করছি। এই উদারতার দৃষ্টিভঙ্গি পোষণ করুন। এজন্য আসুন আমরা একটু উদার হই, আমরা কালোকে কালো বলি, সাদাকে সাদা বলি। আমরা বিতর্ক থেকে ফিরে আসি, সত্যকে আমরা সাধুবাদ জানাই, অসত্যকে আমরা প্রত্যাখ্যান করি। সে মানসিকতা আল্লাহ তাআলা আমাদের দান করুক, আমিন। মোহতারাম, আপনার কাছে ডাক্তার জাকির নায়েকের ব্যাপারে জানতে চাচ্ছি। আসলে আমাদের মুসলিম উম্মার দুর্ভাগ্য হলো যে আল্লাহ যেটা কোরআন কারিমে আমাদের ব্যালেন্স শিখিয়েছেন, যে কোনো ব্যাপারে উগ্র না হওয়া, মুসলিম উম্মা সব ব্যাপারে উগ্র হয়ে যায়। আমরা কেন আমি জানি না। আল্লাহ তাআলা কোরআন কারিমে, আপনারা ভালো করে পড়েন, ইহুদি খ্রিস্টানদের অনাচার অজাচারের জুলুম অত্যাচার আলোচনা করতে যায় তাদের প্রশংসা করেছেন। আবার তাদের হয় আগে প্রশংসা করেছেন নইলে পরে প্রশংসা করেছেন, সবাই নয়, ভালো দিকগুলো সব ব্যাপারে মুমিন। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে। ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। যারা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন বা যে কাউকে, আমাকে বলেন অমুককে বলেন, প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকা নেন, যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক, এই কসম করতে উনি রাজি হবেন কিনা। যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন। আর আল্লাহ কোরআন কারিমে বলেছেন ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা আন্দাজের উপরে ধারণা বলো না, এটা মিথ্যা কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয়, অর্থাৎ জাকির নায়েক টাকা নেননি, এটা মিথ্যা কথা, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা মিন ফিহি যদি কেউ কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা যেখানে জমা হয় সেই সমুদ্রে তাকে রাখবেন এবং বলবেন যে তুমি যে বলেছিলে যে অমুক ব্যক্তি ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, অমুক কর্ম করেছে, এইটার ডকুমেন্ট না আনা পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। আল্লাহু আকবার। আমরা অন্যের গুনাহগুলো দেখবো, নিজের কি অবস্থা দেখবো না। আমরা কথাগুলো, আমরা এটা বলতে পারি জাকির নায়েক ভালো না, ওনার কথাগুলো ভুল, ওনার এই কাজটা ভুল, এগুলোতে সমস্যা নেই যদি কেউ মনে করেন। কিন্তু তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, তিনি অমুক, তিনি অমুকের টাকা পেয়েছেন, এই কথাগুলো বলতে আমাদের হৃদয় কি একটু কাঁপবে না যে আমরা বললাম যদি সত্য না হয়? এইবার তার কথায় আসি। আমরা ইসলাম বলতে কি বুঝি? ইসলাম বলতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ইসলাম বুঝি, তাহলে জাকির নায়েকের ওয়াজ শুনে আজ পর্যন্ত কোনো মুসলমান ইসলাম ছেড়ে ইহুদি খ্রিস্টান হয়েছে এমন কোনো নজির নেই।
কিন্তু ইসলাম বলতে যদি আমরা হানাফি মাযহাব বুঝি বা অন্য কোনো কিছু বুঝি, তাহলে তিনি ইসলামের শত্রু হতে পারেন, কারণ তার ওয়াজ শুনে অনেকে হানাফি মাযহাব ত্যাগ করে। কিন্তু আমরা তো জানি মাযহাব হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যে কোনো একটা হলেই সে মুসলমান থাকে। কাজেই অগণিত লক্ষ লক্ষ বেদিন মুসলমান যারা দিন বুঝতেন না, তারা তার কথাই দিন শুনছেন, অমুসলমানরা দিনের বিষয়ে জানছেন। তিনি একটা ভালো কাজ করছেন, তবে তার কাজের ভিতরে তিনি একটা ভালো কাজ করছেন বলে তার সবই খারাপ বা সবই ভালো এটা ঠিক নয়। তার কাজে আমি ব্যক্তিগতভাবে দুটো বিষয় মনে করি তিনি যদি এটা না করতেন খুবই ভালো হতো। একটা হলো একজন দায়ী বিতর্কিত মাসআলায় না যাওয়া উচিত। তিনি আলেম নন, তিনি দায়ী, আল্লাহ তাকে অসাধারণ মেধা দিয়েছেন। ইসলামের তুলনামূলক আলোচনা, অন্যান্য ধর্মাবলম্বীদের সামনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে তিনি অতুলনীয় খেদমত রেখেছেন, যেটা আমরা কেউই পারিনি, যেটা আগে আলেমরা করেছেন। দুঃখজনকভাবে বর্তমান যুগে একজন আলেমও এই কাজ করছেন না। আলেমদের দায়িত্ব তিনি পালন করছেন, তিনি নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি তাওরাত, ইনজিল, বেদ, গীতা দিয়ে ইসলামের শিক্ষার সৌন্দর্য তুলে ধরছেন, ইসলামের বিরুদ্ধে যে অপবাদগুলো তিনি রোধ করছেন, এটা তার বড় খেদমত। কিন্তু তিনি ফিকহ মাসলা মাসাইল, হাদিসের সহি জয়ীফ মাসলা মাসাইল এগুলো তিনি জানেন না। এখানে তিনি মুকাল্লিদ, অন্য কোনো আলেমের কথা মতো তিনি করেন। তার উচিত ছিল এই কথাগুলো আলেমদের দায়িত্ব দেওয়া, তার টিভিতেই যে বড় বড় আলেম তাদেরকে রেফার করে দেওয়া, তারা ওটাকে এলমি একাডেমিক বলতে পারতেন। উনি যখন বলেন একাডেমিক হয় না। আর উনি যেহেতু দায়ীদের যথাসম্ভব বিতর্ক এড়িয়ে চলা উচিত। তবে উনি যেগুলো বলেন, উনি আমার জানা মতে ডাক্তার জাকির নায়েকের বিরুদ্ধে যারা বই টই লিখেছেন, তার বইয়ের ভিতরে তার যে অভিযোগগুলো আছে, অভিযোগের ভিতরে কোনো সারবক্ত আমি পাইনি। ছোটখাটো যে বিষয়, যেমন তিনি মাতৃভাষায় খুতবা দিতে বলেন, এটা তো ইমাম আবু হানিফার অনেক মত আছে, সৌদি আরবের সব আলেমরা বলেন। তিনি অনেক মসলায় হাম্বলি ফেকার অনুসরণ করেন, এটা তো সব ফেকাই তো ঠিক আছে। যদি হাম্বলি ফেকাই গেলেই গুমরাহ হয়, তাহলে তো বিশ্বের সব মানুষই গুমরাহ হয়ে যাবে। তবে তার উচিত ছিল এই বিষয়গুলো আলেমদের দিয়ে বলানো, ফিকহি বিষয়ে তার না যাওয়া। আর আমরাও বলবো যে আপনারা তিনি একটা বিষয় বলেছেন বলেই তার কথাটা ফিকহি বিষয়ে সঠিক এটা মনে করার কারণে আলেমদেরকে প্রশ্ন করবেন। দ্বিতীয় যে বিষয়টা তিনি করেন সেটা তার পোশাকের ব্যাপারটা। তিনি সহিহ হাদিসের কথা বলেন, এজন্য তার উচিত ছিল সহিহ হাদিস নির্দেশিত কোনো পোশাক পরা। অন্তত হাদিস তিনি টাই ব্যবহার করেন, এটা অতীত কাল থেকেই বিতর্কিত পোশাক, অনেক আলেম এটাকে হারাম বলেছেন। প্যান্ট শার্ট যদিও কেউ হারাম বলেননি, এটা দায়ের জন্য না পড়লেই ভালো হতো। তারপরও তিনি প্যান্ট টাকনুর উপরে পরেন, দাড়ি সুন্নত মতো রাখেন। তিনি সহিহ হাদিসে যা আসছে মানার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। আমরা বলবো তার টাই পরাটা অনুচিত হয়েছে, এটা অধিকাংশ আলেম হারাম বলেছেন। কিন্তু একটা লোক টাই পরেছে, ওটা হারাম হলেও আমাদের সমাজে আলেমদের ভিতরে আমরা দিনদাররা অনেক হারাম কাজ করছি। তার একটা হারামের জন্য তার অগণিত বড় বড় খেদমত অগ্রহণযোগ্য হয়ে যাবে এরকম মনে করার কারণ নেই। আর যেখানে ফিকহি বিতর্ক আছে, ইখতিলাফি বিষয়ে আমি আমার মতটাকে হারাম মনে করলো, অন্যান্য ফকি অনেক আগে থেকে, শুধু জাকির নায়েক, মিশরের, সৌদি আরবের অনেক আলেম আগেও টাইকে জায়েজ বলেছেন। তবে আমরা এটাকে অবৈধ বলার পক্ষে জোরালো মত পাই। ওনার এটা বর্জন করা উচিত ছিল। যারা দিনের ভালো চান, আমরা অনুরোধ করব, সুযোগ থাকলে তাকে অনুরোধ করার, যে আপনি যেহেতু আল্লাহর দিনের দায়ী, বিতর্ক আসে, যেমন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়েছেন যে ইত্তাকু মাওয়াকিআত তুহাম, যে কাজটা করলে মানুষ তোমার বিরুদ্ধে খারাপ ধারণা করতে পারে, অপবাদ দিতে পারে, এই কাজগুলো করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নমুনা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছেন, হযরত সফিয়া তার স্ত্রী তার কাছে এসেছেন, কিছু কথা বলে চলে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন। অন্ধকার হয়ে গেছে, ইশার আগে বা ওই রকম সময় রাত্রিবেলায় দুজন সাহাবী যাচ্ছিলেন পাশ দিয়ে, তারা নবীজির সাথে একজন মহিলাকে দেখে দ্রুত চলে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, এই শোনো, এ কিন্তু আমার স্ত্রী সফিয়া। তখন তারা বললেন, সুবহানাল্লাহ, আমরা কি মনে করব যে আপনি বেগানে মেয়ের সাথে আড্ডা দিচ্ছেন? এটা তো আমরা কল্পনাই করব না। বললেন, না, ইন্না শাইতানা ইয়াজরি ফি কলবি ফি দামি ইবনে আদম ইবরি ফি ইবনে আদম মাজরাদ দামি, শয়তান মানুষের ভিতর রক্তের মতো চলতে পারে, কাজে তোমাদের ভিতরে কোনো বদ ধারণা দিতে পারে। কাজেই যে কাজ করলে মানুষের ভিতরে বদ ধারণা আসতে পারে, খারাপ ধারণা আসতে পারে, এগুলো বর্জন করা দায়িত্ব, এটা সুন্নাহ নির্দেশিত কর্ম। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আমিন। জাকির নায়েক যে পোশাক পরেন, এটা কি ইসলামিক পোশাক? জি, জাকির নায়েকের পোশাক ইসলামিক পোশাক কিনা দেখবেন। মানে এটার উত্তর দেওয়ার আগে আমি একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখবেন যে লোকটা ডক্টর জাকির নায়েকের পোশাকের সমালোচনা করছে, উনিও কিন্তু এই পোশাকই পরা। জাকির নায়েক শার্ট প্যান্ট পরেন, কোট পরেন, যিনি সমালোচনা করছেন উনিও দেখবেন এই শার্ট প্যান্ট পরা। ওনার বাবা
উনিও শার্ট প্যান্ট পরে, ওনার ভাইয়েরাও শার্ট প্যান্ট পরে, ওনার আশপাশে আত্মীয় স্বজন যারা আছে সবাই তো শার্ট প্যান্ট পরে। এখন ডক্টর জাকির নায়েক শার্ট প্যান্ট পরার কারণে যদি ইয়াহুদিদের দালাল হয়ে থাকে, তাহলে আপনি আপনার ভাইয়েরা কি? আপনি কি ইয়াহুদিদের দালাল? আপনাকে এটা বললে তো আপনি আমাকে মারতে আসবেন, তো আপনি যে ওনাকে বলতেছেন আপনাকে কে মারতে যাবে? আপনাকে তো আপনি মারেন না, তাহলে আপনি তো আপনার প্রশ্নের স্ববিরোধী। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে যে এটা আসলে বাস্তবিক আমাদের দেশে মানে কিছু সেন্সিটিভ জোন, সেন্সিটিভ এরিয়া আছে, এর মধ্যে পোশাকটা একটা খুব সেন্সিটিভ ইস্যু। একজন ব্যক্তি যদি মসজিদে শার্ট প্যান্ট পরে আসে নামাজ পড়াতে, কোনো মুসল্লি ওনার পেছনে নামাজ পড়বে না। দেখবেন যে মুসল্লিরা, কিছু মুসল্লি ওনাকে বের করে দিবে, যে মুসল্লি বের করে দিচ্ছে এই মুসল্লিও শার্ট প্যান্ট পরা। তাহলে ইমাম সাহেব মুসলমান, মুসলিম, তুমিও মুসলিম, তো তোমাদের দুজনের মধ্যে তুমি শার্ট প্যান্ট পরো, তোমার সমস্যা নাই, তুমি আরেকজনকে মসজিদ থেকে বের করে দিচ্ছ, তাও একজন মুসলিমের জন্য তো দুই রকম রুলস হতে পারে না। এই চিন্তাটা শুনেন, একটা কথা মনে রাখবেন যে জেনারেল পিপল আর যারা সমাজের ইমাম খতিব, ওনাদের মধ্যে মনে করে যে ইমাম সাহেবরা আলাদা, অন্য যুগের, অন্য জগতের একজন মানুষ হবে। ইমাম সাহেব ব্যবসা করতে পারবে না, ইমাম সাহেব মানুষের সাথে বেশি মিশতে পারবে না, মানে এরা অন্য জগতের একটা মানুষ, এটা মনে করা হয়। এই ধারণাটা কিন্তু ভালো না, এই ধারণাটা কিন্তু কুফফারদের ধারণা। কুফফাররা বলতো যে আবাশরম মিসলুনা, আমাদের মতোই একজন মানুষ, ইয়াহদুনা না, আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে, এটা কিভাবে সম্ভব? বরং আমাদেরকে হেদায়েত দেখানোর জন্য তো অন্য জগতের কেউ আসা দরকার। এটা কিন্তু কুফফারদের ধারণা। মুসলিমদের ধারণা হচ্ছে আমাদের আল্লাহ বলছেন যে তোমাদের মধ্য থেকেই একজন ব্যক্তিকে আমি রাসূল বানিয়েছি, তোমাদের মতোই সে, তোমাদের মধ্য থেকেই আমি, তোমাদের মধ্য থেকে। তাহলে লিডার যিনি হবেন উনি আমাদের মতোই মানুষ হবেন, আমাদের মতোই ড্রেস আপ গেট আপ ওনার হবে, অন্য কোনো জগতের, অন্য কোনো কালচার, অন্যভাবে উনি বড় হবেন, ইনি আমাদের যোগ্য নেতা হতে পারেন না। কারণ আমাদের সুখ দুঃখ তো উনি বুঝবেন না যদি উনি আমাদের মতো না হন। এই জন্য প্রত্যেক নবী রাসূল ওই গোত্রে জন্মগ্রহণ করেছেন, ওই ভাষায়, ওই জাতির জন্য যাদেরকে তিনি পরিচালনা করেছেন, পথ দেখিয়েছেন, একই গোত্রের ছিলেন, একই সমাজের, একই কালচার, একই খাদ্য খেতেন, তাই না? জি, এই জন্যে আপনার জাকির নায়েকের পোশাকের ব্যাপারে যদি আপনি প্রশ্ন করেন যে ইসলামিক পোশাক কোনটা, ইসলামিক পোশাক হচ্ছে এমন অনেকগুলো কন্ডিশন আছে পোশাকের ক্ষেত্রে। এর মধ্যে একটা পোশাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোশাক সম্পর্কে কোরআনে বলছেন লিবাসুকুম ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমাদেরকে আমি পোশাক দিয়েছি যাতে করে তোমাদের অবয়ব ঢেকে থাকে, ওয়ারিশা, এবং সৌন্দর্য প্রকাশ পায়। তাহলে কোরআনে দুইটা মূলনীতির কথা বলা আছে। দেখেন, যদি পোশাকটা নির্দিষ্ট করে বলা হতো এটা ইসলামের পোশাক, তাহলে মনে করেন মক্কায় আল্লাহ রসুল ছিলেন, এখানে যদি একটা পোশাক নির্দিষ্ট করে দেওয়া হতো, ওখানে তো গরম, সবসময় গরম থাকে, মরুভূমি, তাহলে যে সমস্ত লোকদের বরফ অঞ্চলে বাড়ি, ওনারা কি পোশাক পরত? একটা পোশাক যদি নির্দিষ্ট করে দেওয়া হতো মুশকিল হয়ে যেত, তাই না? যে লোকটা আজকে যদি জুব্বাটা ইসলামের পোশাক হয়, তাহলে যে মনে করেন যে ব্যক্তি ইয়েতে কাজ করে, আপনার রাস্তাঘাটে কাজ করছে, কনস্ট্রাকশনে কাজ করছে, ইনি আমার মতো জুব্বা পরে কাজ করতে গেলে তো প্যাচ লেগে উনি পরে মারা যাবেন। ওনার জন্য তো এমন পোশাক পরতে হবে যেটা এরকম খুব বেশি, এত বেশি আমাদের মতো এরকম না, মানে এমন একটা পোশাক ওনার জন্য কনভিনিয়েন্ট হবে। যাই হোক, এই জন্য ইসলাম নির্দিষ্ট পোশাক বলে নাই, কিছু মূলনীতি বলে দিয়েছে যে এমন পোশাক হবে যেটা অবয়ব ঢেকে রাখবে, সৌন্দর্য প্রকাশ পাবে। হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে এমন নারীদের পোশাকের মতো যেন পুরুষদের পোশাক না হয়, আবার নারীদের পোশাক যেন পুরুষের পোশাকের মতো না হয়, মানে তাসবিহ হবে না, সাদৃশ্য হবে না। হাদিস আছে স্পষ্ট, সেদিকে যাচ্ছি না, অনেক লম্বা সময় লেগে যাবে। এরপরে আরো বলছি, এরপরে আপনার নারীদের সাদৃশ্য হবে না পুরুষদের পোশাক, পুরুষদের সাদৃশ্য হবে না নারীদের পোশাক। এরপরে পুরুষদের জন্য রেশমি পোশাক হবে না, এবং অমুসলিমদের ড্রেস আপ হবে না। এখন শার্ট প্যান্ট তো অমুসলিমদের পোশাক না। অমুসলিমদের পোশাক যেমন হিন্দুরা ধুতি পরে, তারপরে আপনার ইয়াহুদিরা তাদের মাথার মধ্যে একটা ইয়ে আছে, গোল একটা জিনিস রেখে দেয়, এটা তাদের সাইন, এটা পড়লে বোঝা যায় এই লোকটা ইয়াহুদি। শার্ট প্যান্ট তো আপনিও পরছেন,
সবাই পড়ছে, এটা কমন একটা পোশাক। এই ক্ষেত্রে যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইসলামের পোশাকটা নির্দিষ্ট কোনো পোশাক না, কিছু মূলনীতি দেয়া আছে যে শরীর যদি আপনার ঢেকে থাকে, অবয়বটা যদি পোশাক যদি সৌন্দর্য প্রকাশ পায়, এটা যদি মেয়েদের মতো না হয়, অমুসলিমদের পোশাক না হয়, এরপরে আপনার অমুসলিমদের পোশাক যদি না হয়, এরপরে আপনার এটা যদি রেশমি কাপড় না হয়, তাহলে আপনি এটা পরতে পারেন, অসুবিধা নাই। তাহলে জাকির নায়েক যে পোশাকটা পরছে এটা বৈধ, অবৈধ কোনো পোশাক না, পরা যেতে পারে। ইয়েস, যেমন খ্রিস্টানরা ক্রুশ ঝুলায়। আমি যখন ইজিপ্টে ছিলাম আমি দেখেছি যে ওখানে বাবা বলতো ওনারা, মানে ফাদার, খ্রিস্টানদের ফাদার যারা, তো বাবা শানুদা একজন ছিলেন, তো ওনাকে দেখলাম যে উনি আমাদের চেয়ে আরও লম্বা, জুব্বা পরা, দাড়ি একদম বুক পর্যন্ত চলে এসছে, মাথায় গোল টুপি পরা, চেনার কোনো উপায় নাই যে উনি কি মুসলিম নাকি অমুসলিম এই পোশাক দেখে। কিন্তু ওনার গলায় একটা ক্রুশ ঝোলানো আছে, এটা দেখে বোঝা যায় যে এই লোকটা অমুসলিম। এখন কোনো মুসলিম যদি এই ক্রসটা গলায় লাগায়, এটা তার জন্য হারাম পোশাক হবে। তাহলে শার্ট, প্যান্ট, গেঞ্জি কিংবা এই পোশাকগুলো, এগুলো অ্যালাউড, বৈধ, তবে ঢিলে ঢালা হওয়া জরুরি। এগুলো যেন এমন আটসাট না হয় যে শরীরের অবয়ব প্রকাশ পায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ধন্যবাদ। কতিপয় ইমাম সাহেবরা যখন জাকির নায়েক ইহুদি খ্রিস্টানদের চর বলে, আপনার মতামত কি? আরে ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন এবং হাদিস থেকে দলিল দিতে কেউ শুনছেন কিনা আপনারা? হ্যাঁ, কেউ শুনছেন? কোন ইহুদিকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কোন খ্রিস্টানকে দেখছেন কোরআন থেকে দলিল দিতে? কিভাবে কোরআন এবং হাদিস থেকে দলিল দেয় তিনি ইহুদি এবং খ্রিস্টানের চর? এটা হতে পারে। তার দৃষ্টিভঙ্গির সাথে আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু সীমা লঙ্ঘন করবেন না। আমার বন্ধুদেরকে আমি সতর্ক করে দিতে চাই, কিয়ামতের দিন যদি এর কারণে আপনি আটকা পড়ে যান, তাহলে কিন্তু আপনার নাজাতের পথ রুদ্ধ হয়ে যাবে। কারো উপর জুলুম করবেন না। কোন ব্যক্তি যদি আমার দৃষ্টিভঙ্গির দ্বিমত পোষণ করে থাকে, অথবা আমার আকীদার বিরুদ্ধেও হয়, তার উপর একটা শব্দ অতিরিক্ত বলা জায়েজ নেই। ওয়াইদা কুলতুম ফা'দিলু, যখন তোমরা বলবে তখন তোমরা ইনসাফ করবে। আমার বন্ধুরা, সীমা লঙ্ঘন করবেন না। কোরআন এবং হাদিস থেকে এই পৃথিবীতে কোন ইহুদি খ্রিস্টান জীবনে কোনোদিন দলিল দেয় না। এই ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ইসলামের জ্ঞানগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন। সেক্ষেত্রে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারী যারা আছে, কবর পূজারী যারা আছে, বুঝতে পেরেছেন কিনা, পীর পূজারী যারা আছে, জিন্দা পূজারী আর মুর্দা পূজারী যারা আছে, এমন সুফি দর্শনে বিশ্বাসী যারা আছে, সর্বেশ্বরবাদে বিশ্বাসী যারা আছে, এদের অনেকের গাত্রদাহ হয়ে গিয়েছে, যেহেতু তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য দিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এদের অনেকেরই গাত্রদাহ হয়ে গিয়েছে, শরীরের মধ্যে জড়া পড়ে গিয়েছে। এখন এর বক্তব্যকে মানুষের কাছে খাটো করার জন্য এবং তার ইমেজকে ছোট করার জন্য একদল লোক নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে যে তাকে ইহুদির চর বলার জন্য। আরে বাবা, তোমাকে কে বলেছে এই ধরনের ধৃষ্টতা পোষণ করার, এই ধরনের মিথ্যা কথা বলার? তোমার দৃষ্টিভঙ্গির সাথে তার যদি দ্বিমত থাকে, বলেন যে আমার এই দৃষ্টিভঙ্গির সাথে তার দ্বিমত রয়েছে বক্তব্যে, কিন্তু তার উপর যদি এমন মিথ্যা কথা বলে দেন, তাহলে কিন্তু কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। আমি আজকে নয়, বহুদিন আগ থেকে, যখন এই পিস টিভি ওপেন করে নাই, তখন থেকে তার সাথে আমার পরিচয় রয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমার সাথে যতদিন কথা হয়েছে, যতবার আমরা একত্রিত হয়েছি, আলোচনা করেছি, আমার কাছে একজন মুখলেস দায়ী হিসেবে মনে হয়েছে। সুতরাং আমি মনে করি কেউ কোনোদিন অন্যায় ভাবে কারো উপর জুলুম করবেন না। যদি করে থাকেন, তওবা করে ফিরে আসুন। মুফতি সাহেব পানের বাটা নিয়ে বসে আছেন। হুজুর, পানের জর্দা খাওয়া হারাম। জর্দা কি আল্লাহ হারাম বলেছেন? কোরআনে কি জর্দার নাম আছে? নেই। সিগারেট বিড়ির নাম কি কোরআনে আছে? নেই। তো আপনি হারাম বললেন কেন? হিরোইন কি হালাল? বলে হিরোইন হারাম। ইয়াবা ট্যাবলেট কি হারাম? জি হ্যাঁ, ইয়াবা ট্যাবলেট হারাম। ইয়াবা ট্যাবলেটের নাম কি কোরআনে আছে? হিরোইনের নাম কি আছে? হিরোইনের নাম কোরআনে নেই, ইয়াবা ট্যাবলেটের নাম কোরআনে নেই।
হিরোইনের নাম হাদিসে নাই, ইয়াবা ট্যাবলেটের নাম হাদিসে নাই। তাহলে ইয়াবা ট্যাবলেট হিরোইন হারাম হলো কোন দলিলের ভিত্তিতে? যেই দলিলের ভিত্তিতে হিরোইন হারাম, সেই দলিলের ভিত্তিতে জর্দা খাওয়া হারাম। গ্রামের বাংলার ওই দামাল ছেলেরা, অবুঝেরা খায় হিরোইন, হিরোইনটা হারাম, কিন্তু জর্দাটা মুফতি সাহেব খান ওইটা হালাল। মুফতি যেটা করেন ওটা হালাল, মোল্লা যেটা করেন ওটা হালাল, আর মোল্লার বাইরে যেটা করেন ওটা হারাম। ডাক্তার জাকির নায়েক সাহেব কোট প্যান্ট টাই পরেন, ওটা ইহুদি নাসারার পোশাক। মুফতি সাহেব ফতুয়া ঝাড়ছেন আর বলছেন ডাক্তার জাকির নায়েক থেকে সাবধান। ওই মুফতি সাহেবের মসজিদের সভাপতি কোট প্যান্ট টাই পরেন, কোনদিন মুফতি সাহেব বলেননি যে আপনি ইহুদি নাসারার পোশাক পরেছেন, আপনি ইহুদিদের দালাল, আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না। কারণ ওই মুফতির চাকরির 12টা বাজবে। মুফতি সাহেব ফতুয়া দেবেন, হুঁশ করে বলবেন কোট প্যান্ট টাই ইহুদি নাসারার পোশাক, আপনাকে এই বিদ্যা কে দিয়েছে? কোট প্যান্ট টাই যদি ইহুদিদের পোশাক হয়, আপনার বিদ্যা যদি সঠিক হয়, তো পাগড়ি তো শিখদের পোশাক, শিখেরা পরে, আপনি পরেন কেন? টুপি তো জওহরলাল নেহেরু পরেছিল, আপনি পরেন কেন? টুপি তো গান্ধী পরেছিল, গান্ধীর পোশাক, আপনি পরেন কেন? বিদ্যার কত অভাব আমাদের, আমরা কত অসহায় ওই মোল্লা মুন্সির কাছে। শর্তহীন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আমরা আমল করি। এখানে কিন্তু আমরা দেখি না কোন ইমাম কি বলেছেন। আমাদের অনেক ভাই ডক্টর জাকির নায়েকের প্রতি এতই দুর্বল যে তিনি যাই বলেন মনে করে সব সঠিক, আমরা সেটাও মানি না। এ যুগের একজন সংস্কারক, এ যুগের একজন ইসলামী চিন্তাবিদ, এ যুগের আমি বলবো যে যার প্রয়োজনীয়তা আপনার অপরিসীম মুসলিম মিল্লাতের জন্য, বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়াস তুলনামূলক ধর্মতত্ত্বের জন্য সমগ্র বিশ্বের মধ্যে অপ্রতিদ্বন্দ্বী একজন বাগ্মী ডক্টর জাকির নায়েক। কিন্তু তারও কিন্তু বেশ কিছু ভুল। তার কারণ কি? যে একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীতে এমন কোনো লোক নাই যার কাছ থেকে কিছু নেওয়া যাবে না, প্রত্যাহারও করা যাবে না। প্রত্যেকে এমন যে কিছু নেওয়া যাবে, কিছু প্রত্যাখ্যান করা যাবে, কিন্তু এমন একজন ব্যক্তি যার একটি বাক্য প্রত্যাখ্যান যোগ্য নয় হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ।